সালাউদ্দিন কে বিএনপি পক্ষ থেকে? সব মন্ত্রণালয়ের উনি হিসাব দেন, সংসদীয় মানে সংসদের মন্ত্রী উনি, সব বিষয়ে উনি বুঝেন, আর বাকিটা বুঝে না। উনার কি উনারা কমিটমেন্ট করছেন জনগণের কাছে জবাব দিবেন, জনগণ জিজ্ঞেস করবে কেন করেন নাই, কি সমস্যা ছিল এই গুম কমিশন বাতিল করার, কি সমস্যা ছিল বিচার বিভাগকে ওখান থেকে স্বাধীন বিচার বিভাগ সচিব মন্ত্রণালয় সচিবালয়টা সরানোর কি? মনির ভাই, এ কে এম পাটোয়ারি বলতেছিলেন যে সরকারে যেই আসুক ভারতের পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন আসবে না। এখন সেক্ষেত্রে তার আগে একটু বলে নেই, ভারতের কয়েকটা মিডিয়াতে দেখলাম প্রচার করতেছে যে পলাতক ছাত্রলীগ সেখানে গিয়ে বেনামে পুলিশের ইউনিফর্ম পরে আন্দোলনকারীদের উপর নির্যাতন করতেছে। ভারতের কয়েকটা মিডিয়া এটা প্রচার করেছে এবং তাদেরকে ফলাও করে দেখিয়েছে যে তারা ইউনিফর্ম আছে কিন্তু তাতে কোনো নাম নেই, একটা নেম প্লেট থাকে প্রত্যেকেরই, আমাদের দেশে যেমন আছে তাদেরও আছে, এই জিনিসটা নেই, এটা তাদের মিডিয়াগুলো দেখাচ্ছে। এটা কতটা সত্য এবং যৌক্তিক, এটা কি আদৌ সম্ভব, এটা একটু বলবেন। আর দ্বিতীয়ত, যেহেতু যে সরকারই ইন্ডিয়াতে আসুক না কেন, পররাষ্ট্র নীতিতে যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে প্রিয়াঙ্কা গান্ধী যে বক্তব্যটা দিয়েছেন যে পাকিস্তানকে দুর্বল করার জন্য বাংলাদেশকে আলাদা করা হয়েছিল, এই বক্তব্যটা কি আমাদের গ্রহণ করা খুবই অতীব জরুরি? বা একজন দর্শক এই প্রশ্নটা করলেন, জরুরি। আর যদি পররাষ্ট্র নীতিতে পরিবর্তন না আসে, আমাদের দেশের জেনজি বা আমরা কেন তাদেরকে সমর্থন করব, তাতে আমাদের লাভটা কি হবে, এটা একটু জনাব হাসিনুর রহমান বলবেন। আর আরেকটা বিষয় আমি একটু বলতে চাচ্ছি, গণভোটের বিষয়টা জনাব হাসিনুর রহমান নিয়ে আসলেন। আমি যতটুকু জানি 31% ভোট পেয়েছে জামাত, 49% ভোট পেয়েছে বিএনপি। তাহলে 31% আর 7 কোটি হানা ভোট পড়েছে, তার মধ্যে 4 কোটি হ্যাঁ, 3 কোটি না। 16 কোটি ভোটারের মধ্যে যদি 9 কোটি মানুষ কোনো ভোট দেয় নাই, তাহলে 3 কোটি না দিয়েছে, 9 কোটি দেয় নাই, 9 আর 3 12 কোটি, 4 কোটি হ্যাঁ দিয়েছে। এই গণভোটের রায়কে ফলাও করে প্রচার করা হচ্ছে যে এটা বাস্তবায়ন করতে হবে, এটা বাস্তবায়ন করতে হবে, সংবিধানের এটা হয়েছে, সেটা হয়েছে, ওটা হয়েছে। তাহলে কি 12 কোটি মানুষের ভোটের মূল্য বেশি নাকি 4 কোটি মানুষের ভোটের মূল্য বেশি? এখন যেহেতু জামাত সহ তাদের সমমনা দলটা এই বিষয়টা বেশি আলোচনায় আনতেছে, জামাত হ্যাঁ ভোট 4 কোটি যদি পুরোটাই জামাত দিয়ে থাকে, জামাত ভোট পেয়েছে 31%, সেক্ষেত্রে 16 কোটি ভোট মানুষের ভোটের ভোটার যদি 31% হয়, হ্যাঁ ভোট যদি দিত, তাহলে 4 কোটি 96 লক্ষ হতো। তার মানে জামাতে যারা ভোট দিয়েছে তারাও তো সবাই হ্যাঁ ভোট দেয়নি। তাহলে এটা কি যে বিষয়গুলোর কথা বলা হয়েছে, বর্তমান বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী বলেছেন আমরা এটা ধাপে ধাপে কার্যকর করব, তাহলে এখনই কেন এদেরকে এত মাথা গরম হয়ে গেল যে এটা একসাথে একই ধাপে একই সুরে করতে হবে? হানা ভোটের তো একটা নিয়ম নীতি আছে, হানা ভোটের তো একটা নিয়ম নীতি আছে, সেই নিয়মের মধ্যে দিয়ে যেতে এটা কার্যকর করতে হয়। তাহলে এই নিয়মের মধ্যে না গিয়ে সরাসরি এখনই কেন কার্যকর করতে হবে, সেই বিষয়টা একটু আলোকপাত করবেন, আমি এই বিষয়টা জানতে চাচ্ছি। ধন্যবাদ মনির ভাই আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমি একটু বলি, আপনি কোথায় পেলেন 18 কোটি লোক, 16 কোটি লোক ভোটার? আমি তো জানি না কোথেকে সমীকরণ আনলেন। শোনেন, 13 কোটি ভোটার, আমি আমার কথা আপনি শোনেন, আপনি বুঝতে ভুল করেছেন, আপনি বুঝতে ভুল করেছেন। আপনি 16 কোটি মানুষ ভাই, আমি বলেছি 16 কোটি মানুষ ভাই, 16 কোটি মানুষ ভাই। আর 16 কোটি মানুষ হলে কি হয়েছে? ভোটার নিয়ে আলোচনা করবেন আপনি। হ্যাঁ, ভোটার নিয়ে আলোচনা করবেন। ভোটার কত? 13 কোটি, এই তো। ভোটার কয় কোটি? এনাম সাহেব এটা তকরের মধ্যে দর্শকের সাথে আলোচনা বলেন, আপনি বলেন ভোটার কয় কোটি? আপনি বক্তব্য বলা হয়েছে, আমার কথা বক্তব্য বলেন। আব্দুল হাকিম জবাবটা দিতে দেন, আপনি যেহেতু প্রশ্ন করছেন জবাবটা দিতে দেন, হাসিফ সাহেবকে জবাবটা দিতেন। জি জনাব হাসিনুর রহমান বলেন। প্রকাশ্যে ওনারা স্বীকার করছেন, এখন বলেন না নির্বাচনের জন্য আমরা স্বীকার করছি, এর চেয়ে বড় কিছু বলার নাই আমার। ওনারা স্বাক্ষর করছেন, বলছেন নির্বাচনে, এখন বলতেছে নির্বাচনে যাওয়ার জন্য আমরা এই ভোটার করছি। এটা অনৈতিক পরাজয়, নৈতিক পরাজয়, এর চেয়ে বেশি কিছু বলার দরকার নাই। এর চেয়ে বড়, এই যে এত লোক মারা গেছে, সালাউদ্দিনের কথা বিএনপির আমির মানেন না, উনি ওনার মতো ঠিক মতো কাজ করতেছেন, আর আপনারা আছেন সালাউদ্দিনের সাথে। সালাউদ্দিন কে বিএনপি পক্ষ থেকে? সব মন্ত্রণালয়ের উনি হিসাব দেন, সংসদের মন্ত্রী উনি, সব বিষয়ে উনি বুঝেন, আর বাকিটা বুঝে না। উনার
কি ওনারা কমিটমেন্ট করছেন জনগণের কাছে জবাব দিবেন, জনগণ জিজ্ঞেস করবে কেন করেন নাই, কি সমস্যা ছিল এই গুম কমিশন বাতিল করার, কি সমস্যা ছিল বিচার বিভাগকে ওখান থেকে স্বাধীন বিচার বিভাগ সচিব মন্ত্রণালয় সচিবালয়টা স্মরণের কি অসুবিধা হ্যাঁ। প্রমাণ করে? জানি পারবেন না, করতে পারবেন না, কিন্তু এটি কইরা মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করছে বিএনপি করেনি, সালাউদ্দিন করছে, আমি ওনাকে দোষারোপ করি। বিষয় বাদ, আর যে বিষয় বললেন পররাষ্ট্রনীতি যেটা ছিল ভারতে সেটা কোনো পরিবর্তন হয় নাই, মানুষ পরিবর্তন করছে আচরণে। ইন্দিরা গান্ধীর যে দৃষ্টিভঙ্গি, দর্শন, প্রিয়াঙ্কা যেটা বলছে পাকিস্তানকে ক্ষতি করার জন্য, দুর্বল করার জন্য করছে, হ্যাঁ ঠিক আছে, রাইট, বাট তার আচরণ এমন ছিল না যে আমার দেশে মানুষ মারা যাবে, গুম খুন হবে, জঙ্গি নাটক হবে, এটা ইন্দিরা গান্ধীর সিস্টেমের মধ্যে নাই। কারণ ওই সভ্য জাতি, ভদ্র শিক্ষিত, মোদি এগুলো অশিক্ষিত রাখাল চাওয়ালা, তার মাথা থেকে ওই অনৈতিক কথা বেরোবে। এইটি হলো দর্শন। পররাষ্ট্রনীতি পরিবর্তন হয় না, যারা যারা বানাইছে ঠিক মতো আছে। আপনি কি আচরণ করতেছেন সেটা হলো বড় কথা। আপনার আচরণ হলো গিয়া মানুষ মারেন, আমাদের দিয়ে বানাইছেন। হাসিনা কি এই বুদ্ধি ছিল যে গুলি করবে, আর্মি হেলিকপ্টার দিয়ে গুলি করা হবে? এসব বুদ্ধি কার? সব ভারতের দোবেলের বুদ্ধি। দোবেল কার বুদ্ধি? মানে নিরাপত্তা উপদেষ্টা বুদ্ধি, এটা সরাসরি মোদির বুদ্ধি। বিকজ চালা মাথায় এগুলিই থাকে। এই জন্য পরিবর্তন যদি হয়, পররাষ্ট্রনীতির পরিবর্তন হবে না। সেই নীতি কখনো বলে না ভারত হস্তক্ষেপ করো। কত হলো একটা মর্যাদা, সম্মান, একটা শিক্ষিত লোকের আচরণটা থাকে ভিন্ন অশিক্ষিত থেকে। আমি সেটাই বলতেছি, আমার সেটাই হওয়া উচিত। আমার দেশে পররাষ্ট্রনীতি পরিবর্তন হবে না, কিন্তু আমরা সমমর্যাদা থেকে বলি পররাষ্ট্রনীতি পরিবর্তন হয়। আর মোদি পাল্টাইলে ইন্দিরা গান্ধী, প্রিয়াঙ্কা আরো বেটার হবে। আপনি মনে করেন না তারেক সাহেব যেটা আছে ওনার মেয়ে চেয়ে ভালো করবেন? উনি জ্ঞানী, পশ্চিমে লন্ডনে শিক্ষিত হয়েছেন, আরো ভালো করবেন। যত শিক্ষিত হবেন, যত ভালো মানুষের সাথে মিশবেন, আপনার মধ্যে অনেক পরিবর্তন হবে। হাসিনুর রহমান শেষ করতে হবে। না, আমি শেষ করতেছি। উনি ভোটার নিয়ে আবল তাবল বক্তব্য, উনি পড়াশোনা করেন না। পড়াশোনা করেন, দেখেন কত ভোট কে নিচ্ছে। আপনার কে বলছিল স্বীকার করতে? তখন কে বলছিল স্বীকার করতে? আপনি হেডন নাই, জনগণ আপনার সাথে আছে, কেন স্বীকার করছেন?